সমস্ত রাজনৈতিক দলের ফোকাস পয়েন্ট মতুয়াগড়ে হারানো জমি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়ে কাল প্রচারে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রানাঘাট লোকসভায় নাগরিকত্ব ইস্যুকে সামনে রেখেই ভোটের ময়দানে বাজিমাত করতে চাইছে বিজেপি। পাল্টা তৃণমূল কংগ্রেসও সিএএ অস্ত্রেই ঘায়েল করতে চাইছে বিজেপিকে। সিএ নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল মঞ্চে দাঁড়িয়ে একই ইস্যুতে তাদের নিজেদের মতো করে বোঝাচ্ছেন জনতাকে। রানাঘাট লোকসভা কেন্দ্রের মোট ভোটারের 40% ভোটারই মতুয়া সম্প্রদায়ভুক্ত। এই ভোটের একটা বিরাট অংশ পেয়েই গত লোকসভায় জিতেছিলেন বিজেপির জগন্নাথ সরকার। বিধানসভাতেও ভালো ফল করেছিল গেরুয়া শিবির। 24-এর ভোটের আগে বিজেপি তাদের প্রচারের সামনে রাখছে মতুয়াদের নাগরিকত্ব ইস্যুকেই। ভোটের পরেই সিএ নিয়ে পুরোদমে কাজ শুরু হবে বলে আশ্বাস দিচ্ছেন রানাঘাট উত্তর পূর্বের বিজেপির বিধায়ক অসীম বিশ্বাস। অমিত শাহজির ঐকান্তিক প্রচেষ্টায় ভারত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করব যে দীর্ঘদিনের মতো সম্প্রদায় সে দাবিকে মান্যতা দিয়ে সিএটা লাগু হয়েছে। যদিও এখনো পর্যন্ত ফুল রুল ফ্রেম এখনো চালু হয়নি, সেটা লোকসভার পরেই সেটা শুরু হবে। এবং 2011 সালের এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর একটা তোষণবাদের রাজনীতি করে চলেছে। স্বাভাবিক কারণে 30% সংখ্যালঘু এই রাজ্যে বসবাস করে। ভোটের সময় তারা সংখ্যালঘুদের তুষ্টিকরণ করবার স্বার্থে তারা আজকে একটা দেশদ্রোহী কাজ বা দেশবিরোধী রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে যুক্ত। সিএ একটা আইনে পরিণত হয়েছে। এ ব্যাপারে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি সরকার বলেন, মতুয়াদের বারবার নাগরিকত্বের কথা বলে ভোটে জেতে বিজেপি, কিন্তু মতুয়াদের কোনো দাবি মানা হয়নি বলে অভিযোগ তার। 5 বার বিজেপিকে ভোট দিয়েছে এই মতুয়া উদ্বাস্তুরা শুধুমাত্র নিঃশর্ত নাগরিকত্বের লক্ষ্যে, কিন্তু নিঃশর্ত নাগরিকত্ব 2024-এর লোকসভার আগে এরা দেয়নি। 2003 থেকে 2024 এই দীর্ঘ 21-22 বছর মতুয়া হিন্দু উদ্বাস্তুদের নিয়ে বিজেপি খেলছে। এবং আরেকটি বিষয় বলে রাখা প্রয়োজন যে ভোটের আগে যাদের ডিলিঙ্ক হয়েছিল আধার কার্ড তাদের মধ্যে মেজরিটি মতুয়া এবং হিন্দু উদ্বাস্তু মানুষ। তাই হিন্দু উদ্বাস্তু মতুয়াদের বুঝতে হবে যে কেন্দ্রের বিজেপি সরকার আপনাদের স্থায়িত্ব নিয়ে খেলছে, আপনাদেরকে বেনাগরিক করার চক্রান্তে সামিল। সিএর ভালো আর মন্দ নিয়ে টানা দু দলের এই প্রচারে মতুয়াদের মধ্যে উঠে আসছে মিশ্র প্রতিক্রিয়া। এটা তো আনন্দের খবর। আজ আমরা হিন্দুরা আমরা নাগরিকত্ব পাচ্ছি, এর মতো আনন্দ আছে নাকি? মোদি যেটা করছে সেটা তো ভালোই করছে। কেন্দ্র সরকার যখন বলছে আবেদন করার ক্ষেত্রে রাজ্য মুখ্যমন্ত্রী যখন বলছে করা লাগবে না, কিন্তু আমরাও সবাইকে বলছি এই মুহূর্তে আবেদন করার কোনো প্রয়োজন নেই। আমরা চাইছি নিঃশর্ত নাগরিকত্ব। কেন্দ্র সরকার আগে ঠিক করুক যে আমাদের কাছে কোনো ওপার বাংলা থেকে আসা বা বিভিন্ন দেশ থেকে আসা কোনো ডকুমেন্ট চাইবে না। আমাদের কাছে বর্তমান যে ডকুমেন্ট আছে ভোটার কার্ড, আধার কার্ড, সেটাই হবে নাগরিকত্ব প্রমাণ। সেই হিসাবে যদি আমাদের নাগরিকত্ব দেয় আমরা আবেদন করার জন্য রেডি আছি। কিন্তু আমাদের যদি বলে যে ওপার বাংলা থেকে নাগরিকত্ব প্রমাণ নিয়ে আসো, তাহলে আমরা পারবো না। বিজেপি সরকার আমাদের জনগণকে সবাইকে ভালো দেখভাল করছে, ওই জন্য এইটাই আমরা চাচ্ছি যাতে আমাদের এনআরসি চালু হোক। আমাদের তো ভোটের ছবি, আধার কার্ড এগুলো আছে, আমরা তো নাগরিকত্ব পেয়েছি, আর কিসের দরকার আছে? আর দরকার নেই। যদি নাগরিকত্ব আমাদের দিতে হয় নিঃস্বার্থভাবে দিক, প্রধানমন্ত্রী আমাদের নিঃস্বার্থভাবে নাগরিকত্ব দিক। আর বহুদিনের পুরনো কোথাতে আসলাম কি আসলাম এটা আমরা দেখাতে পারবো না। বিজেপির দাবি মতুয়ারা রয়েছেন তাদের সঙ্গে, সিএ চালু হওয়ার পর মতুয়ারা আরো বেশি করে তাদেরই সমর্থন করবে। কিন্তু তৃণমূলের পাল্টা দাবি সিএ মেনে নিলে পরে বিপদে পড়বেন মতুয়ারাই। তাই শেষ অবধি মতুয়ারা কোন দিকে যাবেন সে ব্যাপারে সঠিক ছবিটা জানতে সেই 4 জুন পর্যন্তই প্রতীক্ষা করতে হবে। রানাঘাট থেকে বিশ্বজিৎ মিত্র, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।